হাড়হিম করা ভয়ঙ্কর ভৌতিক গল্প শুরু করছি। গল্পটির নাম তিমিরপুরের অভিশাপ। এটি একটি থ্রিলারধর্মী ভুতুড়ে রহস্যঘন কাহিনী, যেখানে একদল ভৌতিক অনুসন্ধানকারী হারিয়ে যাওয়া এক অভিশপ্ত গ্রামের রহস্য উন্মোচনে নামে। ঢাকার অদৃশ্য ছায়া নামে বিখ্যাত এক ইউটিউব চ্যানেল, যারা ভুতুড়ে জায়গা অনুসন্ধান করে, সেই চ্যানেলের প্রধান ছিল হৃদয়। তার সঙ্গে ছিল আরিফ, সাউন্ড ও ভিডিও, জান্নাত, রিসার্চার ও রুদ্র, টেকনিশিয়ান। একদিন ইনবক্সে একটি অদ্ভুত বার্তা আসে। তিমিরপুরে এসো, যারা একবার আসে আর ফিরে যেতে পারে না, কিন্তু যদি পারো ইতিহাস বদলে যাবে। হৃদয় প্রথমে এটাকে ভুয়ো ভাবলেও বার্তার সঙ্গে একটা পুরনো ম্যাপ দেখে চমকে ওঠে। তিমিরপুর পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা একটি গ্রাম, যার কোনো অস্তিত্ব এখনকার মানচিত্র নেই। চলতি মাসের ১৩ তারিখ অমাবস্যার রাতে তারা রওনা দেয় তিমিরপুরের উদ্দেশ্যে। রাত ৯টায় গাড়ি থামে গভীর এক জঙ্গলের পাশে, যেখানে রাস্তা শেষ। পথের শেষ মাথায় এক বুড়ো লোক দাঁড়িয়ে। তার কণ্ঠ শুনি চারজনের গা ঠান্ডা হয়ে যায়। পিছনে ফিরে যাও, বাঁচো, সামনে শুধু মৃত্যুর ছায়া। তবুও তারা এগিয়ে যায়। তিমিরপুরে পা দিতেই ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায়। চারপাশে শুধু কুয়াশা আর একটা ফিসফিসানি। তোমরা দেরি করেছ। গ্রামে ঢুকে দেখতে পায় ভাঙা বাঁশের ঘর, পচা চাল, পুরনো পোড়া কাগজের গন্ধ। একটা পুরনো মন্দিরের সামনে গিয়ে তাদের ড্রোন ক্যামেরা আচমকা ভেঙে পড়ে। রুদ্র চিৎকার করে ওঠে, আমার পেছনে কে? কিন্তু কেউ ছিল না। জান্নাত খুঁজে পায় মন্দিরের এক দেয়ালে খোদাই করা লেখা। তিমির যখন আলো গ্রাস করে, তখন দেবতা ঘুমিয়ে পড়েন আর ভূতেরা জেগে ওঠে। তারা একটি পুরো বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ক্যামেরা, সেন্সার, ইএমএফ রিডার সবকিছু বসানো হয়। রাত ১২:৪৪ জান্নাতের ঘরে বাতাসের ঝাপটা, দরজা আপনা থেকেই খুলে যাওয়া আর একটি ছোট ছায়ামূর্তির দেখা মেলে। রাতের ভিতর আরিফ খুঁজে পায় গ্রামের এক প্রাচীন দস্তাবেজ, যেখানে বলা আছে ১৮৪৭ সালে ব্রিটিশ আমলের এক জমিদার কৃষ্ণনারায়ণ এখানে নরবলি চালু করেছিল। ৭ জন কুমারী কন্যা প্রতি মাসে বলি দেওয়া হতো দেবতার নামে, এবং শেষ বলির পর এক অভিশাপ পড়ে পুরো গ্রামে। যারা এই পবিত্র ভূমিতে অনধিকার প্রবেশ করবে, তারা জীবন দিয়ে তার মাসুল দেবে। রাত ৩টের দিকে হঠাৎ রুদ্র নিখোঁজ হয়ে যায়। তার ক্যামেরার শেষ রেকর্ডে দেখা যায় একজন সাদা শাড়ি পরা নারী, চোখ নেই, দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে। সে বলে, তাকে নিয়ে গেলাম, এখনকার পালা। হৃদয়, জান্নাত আর আরিফ খোঁজ করতে গিয়ে দেখে গ্রামে একটা বিশেষ স্থানে মাটি ফেটে আছে, যেন কিছু তুলে আনা হয়েছে নিচ থেকে। ইএমএফ মিটার পুরো লাল হয়ে যায়। একটা পাথর ঘেরা গর্তের ভেতর নামলে তারা দেখে পুরনো কঙ্কালের স্তূপ। তাদের পাশেই রুদ্র, চোখ ফাঁকা, নাক মুখে কালো দাগ। সে ফিসফিস করে বলল, আমরা তো কখনই তিমিরপুর ছাড়তে পারবো না। তারা তিনজন বাঁচার জন্য ছুটতে থাকে। গাছেরা যেন তাদের আঁকড়ে ধরছে, মাটিতে হাত টেনে নিচ্ছে। হঠাৎ জান্নাত কাদায় পড়ে যায় আর তলিয়ে যেতে থাকে। আরিফ টেনে বের করার চেষ্টা করলেও জান্নাত বলে, আমার সময় শেষ, যাও হৃদয়, শেষটা তোমাকেই করতে হবে। হৃদয় মন্দিরে ফিরে আসে। পুরোহিতের প্রাচীন আত্মা তাকে বলে, তুই যদি সত্যি মুক্তি চাস, একজনকে উৎসর্গ করতে হবে। আরিফ বা তুই, দুয়ের এক। হৃদয় দ্বিধায় পড়ে। ঠিক তখন আরিফ নিজে সামনে এসে বলে, এই চক্র ভাঙতেই হবে, শেষ কর। আরিফ নিজের বুক চিরে রক্ত ছুঁড়ে দেয় মন্দিরে। কাঁপুনি দিয়ে মন্দির ভেঙে পড়ে আর এক কনকনে ঠান্ডা হাওয়া চারদিকে ছড়িয়ে পড়ে। সব ভেসে যায়। সকালে চোখ খুলে দেখে হৃদয় একটি হাসপাতালে। তাকে উদ্ধার করা হয় জঙ্গলের পাশে অজ্ঞান অবস্থায়। কেউ বিশ্বাস করে না তার গল্প। সে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে গিয়ে দেখে সব ফুটেজ মুছে গেছে, কিন্তু শেষ ফোল্ডারে একটাই ভিডিও বেঁচে ছিল। এক সাদা শাড়ি পরা নারী হাসছে আর বলছে, তুমি তো বলেছিলে
সত্য বের করবে। বের করেছো? নাকি তুমিও তিমিরে ঢুকে গেছো?